ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমিও আপনাদের দোয়ার বরকতে মালিকের দয়ায় ভালো আছি। আমি আপনাদের সম্মুখে একটি পেজ নিয়ে আসছি। সে পেজটার নাম হলো সত্য তরিকা আমার প্রেম। সত্য তরিকা আমার প্রেম। আমরা যেহেতু তরিকাপন্থী মানুষ, তরিকার কথাই বলতে হবে। তরিকা ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব না। আমি এখন দুটা কথা বলবো। সেটা হলো কিশোর বক্তব্য আমি জানি না, বক্তব্য আমি শিখতেছি। আমি নতুন মানুষ, বক্তব্য দেওয়ার মতন আমার পরিস্থিতি নেই। তা মানুষ হইয়া যদি আমরা মানুষের কাজ করতে না পারি, যদি অমানুষের কাজ করি, তাহলে তার হলো না। ইহকাল এবং পরকাল সকলের জন্যই আছে। পরকালে যেতে হবে, এই কথাটা যেন সকলের দৃষ্টিগোচর হয়। পরকালের চিন্তা সকলেরই করতে হবে। আমরা যেহেতু মানুষ হয়ে জন্মেছি, পরকালে আমাদের হিসাব নিকাশ আছে। সেই কথা বিবেচনা করে, সেই কথা চিন্তা করে আমরা যেন এই তরিকার কাজ করি। আমরা মানুষ হয়ে মানুষের মতো যেন কাজ করতে পারি। আর এই যে জায়গা আমরা এসেছি, এটা আমাদেরই গ্রাম। একটা বিলের মাঝখানে আসছি। এখানে অনেক কৃষক ভাইয়েরা কাজ করতেছে এবং বর্তমান সিজন, বুড়ো সিজন, এই যে জ্বালা বিছছে বা যাকে বলে চারা, ধানের চারা ফালাইছে। এই ধানের চারা দ্বারাই এই মানুষ বুড়ো রোপণ করবেন। হাজার হাজার মানুষ উপকৃত হব। এখানেও আমাদের শিক্ষণীয় বিষয় আছে। শিক্ষা ছাড়া কোনো কিছু হয় না। অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের দেশের মানুষ শিক্ষিত না, অশিক্ষিত বেশি। কৃষি কাজ করতে হলে যে শিক্ষার প্রয়োজন আছে, শিক্ষা গ্রহণ করতে হয়, সেটা আমাদের অনেকেরই জানা নাই। অন্য অন্য দেশের মানুষ কৃষিকাজ করে শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হইয়া, আর আমাদের দেশের মানুষ কাজ করে অশিক্ষিত হইয়া যখন কোনো কাজ জানে না, করে না, পারে না, তখন করে এই গৃহস্থী। জীবন একটা বড় জিনিস। যার জীবন আছে তার মৃত্যু আছে। আমরা যে তরিকাপন্থী, মৃত্যুকে সামনে রেখে কখন কিভাবে আমাদের এই মৃত্যু হবে আমরা নিজেরা জানি না। যার কারণে প্রস্তুতি নিতে হবে। যে কোনো মুহূর্তে আমার ডাক আসতে পারে, ডাক আসলে চলে যেতেই হবে। জীবন একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। এটা থেকে কেউ রেহাই পাবে না। এখানে আমাদের কাজকর্ম করতেই হবে। যাই হোক, কৃষকের জমি, কৃষকের কৃষিকাজ করবেই। আমাদের কর্ম হতে হবে ভালো। আমাদের কর্ম যদি ভালো হয়, আমাদের জীবন ভালো হবে। আমাদের পয়সার দরকার আছে, টাকা পয়সার দরকার আছে। টাকা পয়সা না হইলে মানুষ চলতে পারে না। জীবনের চলতে হলে, জীবনে
অগ্রগতি অর্জন করতে হলে অবশ্যই টাকা পয়সার দরকার আছে। টাকা পয়সা ছাড়া কোনো কিছু হয় না। অগ্রগতি মানুষের থাকতেই হবে। অগ্রগতি না থাকলে মানুষ কোনো কিছু অর্জন করতে পারবে না। আর আমরা এখন ব্যস্ত কাজ কাম নিয়ে, আমার জীবন নিয়ে, আমার সংসার নিয়ে, ছেলে পেলে নিয়ে, কিন্তু এই ব্যস্ততা একদিন হয়তো থাকবে না। আমার চলে যেতেই হবে। যতই ব্যস্ত থাকি আমাদের চলে যেতেই হবে। ফলাফল হবে যদি ভালো কাজ করতে পারি, ভালো কর্ম করতে পারি, তাহলে আমাদের ফল আসবে ভালো। এবং যদি মন্দ কাজ করি, ফল আসবে মন্দ। আমরা পরকালে কোনো সফলতা পাব না। আমরা যেহেতু তরিকার লোক, তরিকার কথাই বলবো। যতদিন বেঁচে আছি এই বলবো। রেখে আমরা অনেক কিছুই রেখে যেতে পারবো যদি আমরা কর্ম ভালো হয়। আমাদের কর্ম যে ভালো না হয়, তাহলে আমাদের এই কোনো কিছুই দুনিয়াতে থাকবো না, কিছুই নিয়ে যেতে পারবো না। এবং পরকালে হিসাবটা হবে খুব কঠিন। এবং যদি আমরা হিসাব সঠিক পুঙ্খানুপুঙ্খভাবে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিতে চাই, তাহলে আমাদের কর্ম ভালো করতে হবে, আমাদের কর্ম সঠিক করতে হবে। আমার জীবনে অনেক অভিজ্ঞতা আছে। বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছি, সারা বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি, অভিজ্ঞতা অর্জন করেছি। কোথাও বেকারত্ব নাই। কিন্তু আমাদের ময়মনসিংহের মানুষ বেকার। তার কারণ আমরা এই কাজ করতে আমরা পছন্দ করি না। আমরা বসে থাকতে আরামপ্রিয় মানুষ। আমরা এখানেই শুধু কাজ করি, বাস্তবে আমরা কোনো কাজ করি না। আমাদের কাজের প্রয়োজন আছে। আমরা যে কাজ করার পরে যদি সংসারে উন্নত করতে পারি, সংসার ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, ছেলে মেয়ে ভাই বোন যারা পৃথিবীতে থাকবে তারা সুখে শান্তিতে থাকতে পারবে। আর আমানত আমাদের একটা বড় জিনিস, আমানত আমাদের করে যেতে হবে। এবং জীবনে সকলেই চায় কিছু আমানত করে যাই, আমানত করে যাই। আমানত না করলে সংসারে উন্নতি হবে না। সংসার উন্নতি না হলে ছেলেমেয়েরা কোনো ছেলে মেয়ে ভাই বোন যারা কেউ ভালোবাসবে না। পরকালে আসবে অশান্তি, ভয়াবহ অশান্তি, যার ফলে কোনো দিন সুখ আসবে না। তরিকার কাজ করতে পারবো না। তরিকার কাজ করতে হলে টাকা পয়সা দরকার আছে এবং সুস্থ থাকতে হবে, নিরোগ থাকতে হবে। আমি এই বলে আমি আমার এই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।